ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে হাতিয়াতে সকাল থেকে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। দুপুরে 1টার সময় আসা জোয়ারের তীব্রতা অনেক বেড়ে গেছে। জোয়ার আসার পরপর থেকে দমকা হওয়ার কারণে জোয়ারের তীব্রতা অনেক বেড়েছে। প্রচণ্ড ঢেউ উপচে পড়ছে। 10 থেকে 15 ফুট উচ্চতার ঢেউ উপচে পড়ছে। এখন আমি আছি হাতিয়ার নলছিড়া ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে নলছিড়া ঘাট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচণ্ড ঢেউ উপচে পড়ছে। এখানে বেড়িবাঁধের বাইরে যেসব দোকানপাট এবং মানুষের বসবাস করা ঘরবাড়ি রয়েছে, কিছুক্ষণ আগেই এখানে 3 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সবগুলো দোকানঘর এবং মানুষের বাড়িঘর সম্পূর্ণ ডুবে গেছে। আমি সকাল থেকে এখানে অবস্থান করতেছি। জোয়ার আসার পর থেকে এখানকার ব্যবসায়ীরা তাদের দোকানপাট সম্পূর্ণ মালামাল নিয়ে বেড়িবাঁধের ভিতরে আশ্রয় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে এবং নিরাপদে আশ্রয়কেন্দ্রে যেতে দেখা গেছে। আপনারা জানেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানে মূল ভূখণ্ডের বাইরে বেশ কিছু চরাঞ্চল রয়েছে, বিশেষ করে সরকাশিয়া, ডালচর এবং নিজুম দ্বীপে বেড়িবাঁধ না থাকায় এই অস্বাভাবিক জোয়ারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমি কথা বলেছি নিজুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিনাজউদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন দুপুর 12টার সময় আসা জোয়ারের কারণে নিজুম দ্বীপের 9টি ওয়ার্ডের সব কয়টি ওয়ার্ড 4 থেকে 5 ফুট উচ্চতায় পানির নিচে তলিয়ে গেছে। এতে করে মানুষের বসতঘর ডুবে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে। নিজুম দ্বীপের প্রধান সড়কটি 2 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের নিচে তলিয়ে গেছে। এতে করে মানুষের স্বাভাবিক চলাচল অনেকটা ব্যাহত হচ্ছে। আমি কথা বলেছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাষী চাকমার সাথে। তিনি আমাকে জানিয়েছেন ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে গতকাল থেকে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নৌযোগাযোগ বন্ধ অব্যাহত থাকবে। আপনারা জানেন যে ঘূর্ণিঝড় মোকাবিলায় হাতিয়াতে 242টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সিপিবির 177টি ইউনিটের সদস্যরা সকাল থেকে মাইকিং করে মানুষজনকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে আসার জন্য তারা তাদের প্রচারণা অব্যাহত রেখেছেন। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ।